গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নীল ষষ্ঠীর দিনের। জানি অনেক দিন আগেকার, তো তোমরা বলতেই পারো যে এতদিন পরে আমি কেন ব্লগ আপলোড করছি। তো সেক্ষেত্রে বলি, আমার কিছু পার্সোনাল প্রবলেম চলছিল, যে কারণে আমি ব্লগ শ্যুটও করিনি আর আপলোডও করিনি। তো এটা সেই জন্য লাস্ট এই ব্লগটাই শ্যুট করা ছিল, তো ভাবলাম এটা পোস্ট করি। চেষ্টা করব এরপরে আবার ব্লগ শ্যুট করা এবং পোস্ট করার। তো সকাল সকাল নীল ষষ্ঠীর দিনটা শুরুই করেছিলাম পুজোর প্রস্তুতি দিয়ে। এই দিন তো আমাদের এই ষষ্ঠীটা ভীষণভাবেই মানে সব ঘরে ঘরেই হয়ে থাকে পয়লা বৈশাখের আগের দিন। আর যেহেতু পয়লা বৈশাখের দিনকেও আবার অশোক ষষ্ঠী ছিল, তো এই বছর মানে পরপরই দুটো ষষ্ঠী পড়ে গেছিলো। এমনকি পয়লা বৈশাখের দিনকেও নিরামিষ খেতে হয়েছিল, যেটা খুব একটা ভালো ছিল না, কি বলবো আর। তো যাই হোক, এরমভাবেই চলতেই থাকে। আর এইভাবেই দিনটা শুরু করেছিলাম। তো পুজোর সকালবেলা আমার সাধারণত করা হয় না, একটু দেরি হয় সব কিছু শেষে কমপ্লিট করে স্নান করে লাস্টে দুটোর পরেই আমি পুজো করি। কিন্তু যেহেতু ষষ্ঠী ছিল আর উপোস করে থাকার ব্যাপার আছে, তো সেই জন্য সকাল সকালই পুজোটা করে নিয়েছিলাম। নীল ষষ্ঠীর দিনে অনেকেই মানে 12টার পরে শিবের মাথায় জল ঢালেন, কিন্তু আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি বেশিক্ষণ উপোস থাকতে পারি না, তো সেই জন্য বেশি দেরি করিনি। 11টা 11:30 নাগাদ আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম। আর আমি না পুজোর কিন্তু সেই রকমভাবে নিয়ম কানুন অতটা জানি না, তো যেটুকু করি আমি নিষ্ঠা ভরে ভক্তি সহকারে করে থাকি, সেটাই। আর আমার মা সবসময় বলে যে যেটা করবি মনে যদি ভক্তি থাকে তাহলে সেটাতেই সব কিছু, তাতে কোনো দোষ হয় না। আমি এখানে কিন্তু দুধ গঙ্গা জলও ঢালছিলাম না, শুধুমাত্র গঙ্গা জল ঢালছিলাম। আর এই গঙ্গা জলটা না আমরা বেনারস গেছিলাম, ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো আজ প্রথমবার ওই জলটাকে আমি ইউজ করলাম শিবের মাথাতেই ঢেলে, ভীষণ ভালো লাগলো এটা। তো এইভাবে দিনটা শুরু করেছিলাম। এক বামুনি আর বামুনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন এবারে নীলের বাতিটা জ্বালিয়ে দিয়েছিলাম। আগে না মানে বিয়ের পর যখন প্রথম সন্তান হয়েছিল, মানে আমার ছেলে হয়েছিল, তখন কিন্তু এই পুজোটা মানে এইভাবে আমি বাড়িতে বরাবরই করতাম, কিন্তু শাশুড়ি মা মন্দিরে যেতেন, মন্দিরে গিয়ে আমাদের মানে বাড়ির সকল সন্তানদের নামে বাতি জ্বালিয়ে আসতেন। কিন্তু উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আর মন্দিরে যেতে পারেন না, বাড়িতেই আমরা পালন করি। গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালোই আছো, আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আর পুরনোদের আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আমার তো পুজো হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আজকে নীল ষষ্ঠী। আমি না বেশিক্ষণ উপোস থাকতে পারি না, আমার যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে, তাই আমি খুব বেশি দেরি করিনি। অনেকে 12টার পরে শিবের মাথায় জল ঢালে, অনেকে বিকেলবেলাও করে, কিন্তু আমি বেশি বেলা করিনি। তো সেই কারণে আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। আর এই যে এখন একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছি, এই ছাতুর শরবতটাই আগে খাবো। আর কি বলো তো, আজকে কাজেরও প্রচণ্ড চাপ বাড়িতে, কেননা আমাদের যে মানে হেল্পিং হ্যান্ড যিনি আছেন, যিনি আমাদের হেল্প করে সমস্ত কাজে, বাসন কোসন মেজে, তো ওনার বাড়িতে না মানে উনি যেহেতু মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, তো ওনার ঈদ ফেস্টিভ্যাল চলছে তোমরা জানোই এখন। তো উনি কদিনের জন্য ছুটি নিয়েছেন, তো সেই জন্য সমস্ত বাসন টাসন সমস্ত পড়ে আছে, সেগুলো এখন মাজতে হবে। বিছানা সমস্ত অগোছালো হয়েছে, সেগুলো গোছাতে হবে, মানে অনেক কাজের চাপ। প্লাস হাজব্যান্ডের আজকে অফিস নেই, মানে অফিস আছে, ওয়ার্ক ফ্রম হোম আছে, তো সেই কারণেও বাড়ি থেকেই কাজ করছে। তো ওর আর ছেলের জন্য আলাদা করে আমাকে রান্না করতে হবে। আর প্লাস আমার তো আজকে যেহেতু ভাত খেতে পারবো না, তো আমাকে নিজের জন্য কিছু একটা তৈরি করতে হবে আলাদা করে, সেটা ডালিয়া কিংবা চাউমিনও হতে পারে, সেটা কী করবো এখনও ঠিক করিনি। তো এরকমই কিছু মানে নানা রকমের কাজের চাপ রয়েছে। তো
তো চলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করো, দেখতে থাকো আজকের ব্লগটা। চল চল আগো ব্রেকফাস্ট খাবো না। ঠিক আছে, ছেলেকে যা। রনি, অ্যামাজনে যে বইটা অর্ডার করেছিলিস সে বইটা এসে গেছে। কি দারুণ! আনপ্যাক কর এবার, পারবি না কাঁচি দেবো? হ্যাঁ, না কাঁচি দাও একটা। কাঁচি দেবো? হ্যাঁ, দাঁড়া, খোল। অন্য বই দিয়ে দেখতে। এটা তো লাস্টে পেজ, ফ্রন্ট পেজটা দেখা। ফ্রন্ট পেজ মানে এইটা। আচ্ছা, এটা কি বই? এটা একটা জাপানিজ কি কি কমিক্স? জাপানিজ একটা মাঙ্গা কমিক। মাঙ্গা কমিক্স। হ্যাঁ এটা ইংলিশে লেখা আছে তাই তো? হ্যাঁ। তাহলে আজকে থেকে এটা পড়বি। ওকে, খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে। তো চলো, দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, অতিরিক্ত রোদ আজকে। আজকে মনে হচ্ছে মানে দুদিন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। এখানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, কিন্তু আশেপাশে বোধহয় কোথাও বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা খুব কমফোর্টেবল ছিল। কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল থেকেই, তো সেই জন্য না আজকে সকাল সকালই এসিটা চালিয়ে দিতে হবে, থাকা যাচ্ছে না যে। তো আশেপাশে কোথাও কিছু একটা হচ্ছে, তোমরা হয়তো মানে আওয়াজ পাচ্ছ ঢাকের। তো যেটা বলছিলাম, এত গরম আজকে, অতিরিক্ত প্রচণ্ড গরম। তো সেই কারণে আজকে একটু সকাল সকালই মনে হচ্ছে এসি চালিয়ে দিতে হবে। আর রান্না বান্না আমার এখনও কিছুই হয়নি, প্রচুর বাসন মেজেছি। মানে যেদিনকে হয় না যে কেউ মানে আপনার হেল্পিং হ্যান্ড যেদিনকে আসে না, সেদিনকেই যেন মনে হয় অনেক বেশি বাসন পড়েছে, অনেক বেশি কাজ। আসলে হয়তো তা নয়, রোজই হয়তো এরকমই পড়ে, কিন্তু যখন নিজে সেই কাজটা আমরা করি তখন সেটা ফিল হয় যে না সত্যি অনেকটাই হয়তো বাসন পড়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কত বাসন মেজেছি আমি। তো দেখো, এই এক গামলা বাসন সমস্ত মেজেছি। এখনও রান্নাবান্না বসানো হয়নি, রান্নাটা বসাবো। এখন হচ্ছে তরমুজ কাটার প্রস্তুতি, প্রস্তুতি না, তরমুজ কাটা হচ্ছে আর কি। ওখানে বসে কাটবে? ভালো অনেক মিষ্টি মিষ্টি, খুব ঠান্ডা কিন্তু। একটু ফ্রিজে ছিল তো তরমুজটা, একটু পরে খেতে পারতিস। ভালোই মিষ্টি আছে, খুব ঠান্ডা, ফ্রিজে ছিল তো, ভীষণ ঠান্ডা এখন। তো এখন বেজে গেছে ঘড়িতে 1টা, আর এই দেখো আমি এসি চালিয়ে বসে পড়েছি, আর যেন পারছিলাম না। আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আর কি বলো তো, দুদিন মেঘলা থাকার পরে যেহেতু গরমটা পড়েছে না, গরমটা আরও যেন বেশি করে ফিল করা যাচ্ছিলো। তো একদিকে ফ্যান আর একদিকে এসি চালিয়ে আমি ফাইনালি আমার লাঞ্চ নিয়ে বসেছি। হ্যাঁ, চাউমিন করেছিলাম আজকে নিরামিষ করে, সয়াবিন আলু দিয়ে, তো সেটাই আমি খেয়েছিলাম। আর এদিকে ওদেরও লাঞ্চ হয়ে গেছে। আমি এখন এই ঘরটাতে বসে একটু রিল্যাক্স করছি, এত গরম ভীষণ কষ্ট হয়। আর এই যে দেখো ছেলের ওই বইটা, এটা একটা জাপানিজ কমিক্স। এই বইটা না পরে আমি ভালো করে দেখলাম, এই বইটার একটা মজার জিনিস আছে, এটা উল্টো দিক থেকে পড়তে হয়, মানে লাস্টের পেজ থেকে পড়তে পড়তে সামনের দিকে আসতে হয়। ছেলে বানিয়ে নিয়ে এসেছে মুড়ি মাখা, ও নিজের জন্যই, নিজের মতো করে বানিয়েছে। দেখো কত কি দিয়েছে, এক গাদা চিপস, আর কি আছে এর মধ্যে, আর কি দিয়েছিস?
চানাচুর আর ঝুড়ি ভাজাও দিয়েছিস বাবা। ঠিক আছে, খেয়ে নাও। তুমি তো বড় হয়ে গেছো, নিজেরটা নিজেই বানাতে শিখে গেছো। ভালো, খেয়ে নাও। আমি আরো অনেক কিছু বানাতে পারি, যেমন কি ম্যাগি, নুন চিনির জল, তারপর নুন চিনির জল? হ্যাঁ ম্যাগি বানাতে পারিস তুই? হ্যাঁ। তোকে তো আমি গ্যাসের কাছে যেতেই দিই না, তুই কি করে বানাবি? ও ঠিক বানিয়ে নাও তুলে ওঠে। তুলে উঠে? হ্যাঁ। ঠিক আছে, এখন খেয়ে নাও। হুম। একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো ম্যাক্সকে দেখো, বালিশে মাথা দিয়ে আরামে ঘুমোচ্ছে। কিরে ম্যাক্স, কি হলো? এরকম ভাবে ঘুমোতে হচ্ছে? বিছানাটা কি অবস্থা করেছিস তুই? এটা কি অবস্থা হয়েছে বিছানার? হ্যাঁ, এখন ঘুমোনো হচ্ছে? তুমি ঘুমো ঘুমো করছো সোনা ছেলে? আচ্ছা আচ্ছা, ঘুমাও বাবা। বাবা চোখটা বন্ধ হয়ে গেল গো। ঠিক আছে, ঘুমো করো, টাটা। কি রয়েছে প্রশ্নটা? প্রথম প্রশ্নটা তরাই কি? হিমালয়ের প্রদেশে রয়েছে পাদদেশে রয়েছে এক সবুজ বন, যার পোশাকি নাম তরাই। পড়ো, তারপর বাকিগুলো পড়ে নাও তাড়াতাড়ি, নিশ্চয়ই। তাড়াতাড়ি পড়ে নাও। কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ, এখন বাজে ঘড়িতে রাত 10টা। এদিকে আমার রান্না কিচ্ছু হয়নি, মানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে ময়দা মেখে লুচির লেচিগুলোকে কমপ্লিট করে নিয়েছি। কারেন্ট অফ, তাই আমি খাটে বসে বসে করছি এগুলো, আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। আর এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি তরকারি। আজকে একদম কারেন্ট অফ হয়ে গেছে বলে আমি পুরো সিম্পলি জাস্ট বাটি চচ্চড়ি টাইপের করছি। আলু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, হয়তো এতক্ষণে হয়েও গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। মোমবাতিটা যে কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি। আর মোমবাতিটা সেট করে নিই আগে। তো মোমবাতিটাকে ফাইনালি আমি এখানে সেট করে নিয়েছি, আর এবারে দেখবো যে তরকারিটা হলো কিনা। রোজ এই টাইমটাতে লোডশেডিং হয়ে যাচ্ছে। এই যে তরকারিটা, আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা একদম ঝাল ঝাল হবে, ঝোলটাকে পুরো মারবো আর কি, একদম গায়ে গায়ে হবে তরকারিটা। আমি কখনো লুচি দিয়ে এই তরকারিটাকে এক্সপেরিমেন্ট করিনি, আজকে করব, দেখা যাক কেমন হয়। আর এইবার আমি লুচিটাও ভেজে নেব, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে তরকারি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি তরকারিটার সাথে কিন্তু লুচিটা খেতে বেশ ভালোই লেগেছিল, যেহেতু তরকারিটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম। আর অন্ধকারের মধ্যে কিভাবে কি করব বলো, এত লোডশেডিং হলে খুব সমস্যা হয়। লুচি যখন ভাজছিলাম তখন যদিও কারেন্ট চলে এসেছিলো। আচ্ছা, এই ক্লিপসটা যেটা দেখছো এটা পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি নতুন বেড কভার পেতেছিলাম, বেডটাকে অর্গানাইজ করেছিলাম, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিয়েছি মাঝখানে। তো এখন বেজে গেছে ঘড়িতে রাত 12টা, আর ডিনার অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। কারেন্ট চলে এসেছিলো, তারপরে 45 মিনিট মতো লোডশেডিং ছিল, তারপর চলে এসেছিলো। এখন খুব একটা কিন্তু সেইভাবে লোডশেডিং হয় না, আমাদের ছোটোবেলায় যেভাবে লোডশেডিং হতো এখন কিন্তু অনেক কমে গেছে তার তুলনায়। তো ডিনার তো হয়ে গেছে, এবার আমি একটু বসেছি, একটু পরে ঘুমোবো, মানে ঘুম আসছে না। দুপুরবেলা আজকে এত ঘুমিয়েছি যে এখনই ঘুমটা আসছে। আর পাশের ঘরে ছেলে আর হাজব্যান্ড ওরা টিভি দেখছিল, ওরা চলে এসেছে। কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা একসাথে শুয়ে ঘুমিয়ে পড়বো। এই হ্যালো বন্ধুরা, আমরা তাহলে আবার শুয়ে পড়বো, আপনারাও শুয়ে পড়ুন। শুভরাত্রি।
হ্যাঁ, আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকুন। তো আর আজকের কমেন্ট মতো- করবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। আর একটাই কথা বলার, যে আমি তো সেইভাবে ব্লগটাকে করতে পারছি না, শ্যুট করতে পারছি না, অনেক হয়তো ছোটো হয়ে যাচ্ছে। তো 5 মিনিট হোক কি 10 মিনিট হোক, যেটুকুই পারবো সেটুকুই আমি শ্যুট করে পোস্ট করছি। আপনারা পাশে থাকবেন, দেখবেন, এটুকুই বলার। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।